একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামে অনেক মানুষ থাকতো। তার মধ্যে একটি ছোট পরিবার ছিল। সেই পরিবারে ছিল একটি চাষি, চাষির একটি ছেলে এবং চাষির একটি বউ। তারা তিনজনেই থাকতো। কিন্তু চাষির তেমন কোনো জমি ছিল না, শুধুমাত্র একটি জমি ছিল। সেই জমিতেই চাষি চাষাবাদ করত এবং সেই চাষাবাদ থেকে যে ফসল ফলতো সেই ফসল সে বাজারে নিয়ে যেয়ে বিক্রি করত। বিক্রি করার পরে যে টাকা পয়সা হতো সে টাকা পয়সাতে বাজার করে নিয়ে এসে খেত। কিন্তু একদিন দেখা গেল তাদের গ্রামে বন্যা শুরু হয়ে গেল। বন্যার কারণে তাদের জমিতে পানি চলে আসলো। সেই দিন সকালবেলা। কি গো, তুমি সারাদিন এখানে বসে থাকবে? মাঠে যাওয়া লাগবে না? মাঠে যেয়ে দেখো তো আমাদের ফসলটা কি তোলে গেল নাকি এখনো ঠিকঠাক রয়েছে। কি আর দেখবো, সব ফসলই তো মনে হয় তোলে গেছে। আশেপাশে দেখতেছো না কত পানি? আমাদের ফসল কি আর রয়েছে? সবই তো তোলে গেছে। আমরা না হয় না খেয়ে থাকবো, কিন্তু আমাদের যে ছোট্ট বাচ্চা, এই ছোট বাচ্চাকে কি খাওয়াবো? সে কি না খেয়ে থাকতে পারবে? তারপরেও তো যাও, যে একবার দেখে আসো আমাদের ফসলটা তোলে গেল নাকি। যদি তোলে না যায় তাহলে তো মিটেই গেল। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি আমি ফসলের মাঠ দেখতে। এরপর চাষি বেরিয়ে পড়ল ফসলের মাঠ দেখার জন্য। তারপর চাষি হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে মাঠের পর মাঠ পেরিয়ে তার ফসলের জমিতে চলে গেল। ফসলের জমিতে যাওয়ার পর সেখানে দেখলো তার ফসল আর নেই। পানিতে সব ফসল তলিয়ে গেছে, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। তখন চাষি কি করবে? সেখানে চুপচাপ কিছু সময় দাঁড়িয়ে থাকলো। দাঁড়িয়ে থেকে এদিক ওইদিক দেখার পরে সেখান থেকে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপর সে আবার হাঁটতে হাঁটতে তার বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর তার বউকে বলতে থাকলো, ফসল আর নেই, সমস্ত ফসল তলিয়ে গেছে। এখন আমরা কি খাবো? আমাদের তো আর কিছু নেই। এরপর কৃষকেরা দুশ্চিন্তায় সেদিন সেখানে ঘুমিয়ে পড়ল। এরপর পরের দিন সকালে কৃষকের বউ ঘুম থেকে ওঠার পর খুলিতে চলে আসলো। খুলি বলতে ওঠান বোঝায়। তোমরা হয়তো অনেকেই এটা বুঝবে না, তাই দুইটাই বললাম। উঠানে চলে আসার পরে দেখতে পেল একটি সাধু সেখানে আসতেছে। সাধু সেখানে চলে আসার পরে সাধু বলতেছে, বাবা, আমাকে খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার দিবে? আমাদেরই তো অভাব, আপনাকে কি খাবার দেব? তারপরেও দাঁড়ান, দেখি ঘরে কোনো মুড়ি টুড়ি আছে নাকি, থাকলে আপনাকে দিচ্ছি। এই বলে চাষির বউ ঘরে চলে গেল। ঘর থেকে বাটিতে করে এক বাটি দুধ নিয়ে আসলো। দুধ নিয়ে আসার পর এই যে আমাদের ঘরে কিছুই নেই, আমার ছাগল ছিল, ছাগলদের কাছ থেকে এক বাটি দুধ নিয়ে আসলাম, এটাই খান। তোমাকে অনেক ধন্যবাদ।
আমি খেয়ে কি করব? আমার তো খাওয়া লাগে না, আর আমি মানুষও না। তোমার উপর আমি অনেক সন্তুষ্ট হয়েছি। তোমাকে আমি একটি বাটি দিচ্ছি। এই বাটিতে যা কিছু রাখবা সেটাই সোনার হয়ে যাবে। এরপর এই বাটিতে দেওয়ার পর এই দরবেশ সেখান থেকে উধাও হয়ে গেল। দরবেশ কোথায় জানি মিলে গেল। তখন এই চাষির এই হাড়ি থেকে সোনা পেতে পেতে সে বড়লোক হয়ে গেল। সে একটি পাকা বাড়ি করলো। তারপর সে সুখে শান্তিতে সেখানে থাকতে লাগলো। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? আর কে কোথায় থেকে গল্পটা দেখতেছো কমেন্টে জানিয়ে যাবে। এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।